হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষা 2024 ভূগোল ও পরিবেশ প্রথম পত্র এমসিকিউ 100% সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু সারা বাংলাদেশে শেষ হয়ে গেল ভূগোল প্রথম পত্র পরীক্ষাটা। তো তোমরা সবাই জানো যে আজকে ভূগোল প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু একটি প্রশ্নে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বন্ধুরা, তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যে কোনো বোর্ডই বলো না কেন, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন কিন্তু সেম। আমার হাতে ক সেটটা রয়েছে, সম্পূর্ণ সমাধানটা দেব। যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো না কেন বন্ধুরা, সবাই কিন্তু সমাধানটা মিলাই নাও। তো চলো আমরা বেশি কথা বলবো না, তোমাদের সবাইকে আমি ভূগোলের সমাধানটা দিয়ে দিচ্ছি। 1 নম্বর, গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? সঠিক অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার 2885 কিলোমিটার। 2 নম্বর, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি? অ্যান্সার হবে খ নাম্বার দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়। 3 নম্বর, বায়ুতে অক্সিজেনের হার কত? অ্যান্সার হবে ক নাম্বার 21%। 4 নম্বর, নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার স্পার আর গিরিখাত। তারপর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ। 5 নম্বর, উদ্দীপকের কচিহ্নিত ভূমিরূপ কোনটি? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার পর্বত। 6 নম্বর, উদ্দীপকে খ ও গ ভূমিরূপের বৈশিষ্ট্যের তারতম্য রয়েছে। অ্যান্সার হচ্ছে ক নাম্বার 1 ও 2। ভূগোল ও পরিবেশ প্রথম পত্র সকল বোর্ড, হ্যাঁ বন্ধুরা, সকল বোর্ডের সমাধান। 7 নম্বর, দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? অ্যান্সার হবে ঘ নাম্বার উত্তর পশ্চিম দিক থেকে। 8 নম্বর, বায়ু দূষক গ্যাস কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার সালফার ডাইঅক্সাইড। 9 নম্বর, গম্বুজ আকৃতির পর্বতের উদাহরণ কোনটা? অ্যান্সার হচ্ছে কিন্তু গ নাম্বার হেনরি। তারপরে 10 একটা উদ্দীপক ছিল বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে। তো উদ্দীপকের উল্লিখিত সুমনের ভ্রমণকৃত দেশটির জলবায়ু হলো। অ্যান্সার হবে খ নাম্বার নিরক্ষীয়। 11 নম্বর, উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির জলবায়ুর বৈশিষ্ট্যের তারতম্য কিরকম? অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার 1, 2 ও 3। ভূগোল ও পরিবেশ এইচএসসি পরীক্ষা 2024 সকল বোর্ড। 12 নম্বর, বাংলাদেশের দেখতে পাচ্ছ প্লাইটোসিন চত্বরে হচ্ছে। অ্যান্সার হচ্ছে খ নাম্বার 1 ও 3। 13 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার ইতালি। 14 নম্বর, মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে? অ্যান্সার হচ্ছে গ নাম্বার দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে। 15তে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, কচিহ্নিত স্তরের গভীরতা কত কিলোমিটার? 0 থেকে 16 কিলোমিটার। 16 নম্বর, উদ্দীপকের খ ও গ এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার 1 ও 3। 17 নম্বর, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাহাড়ের গড় উচ্চতা কত? অ্যান্সার হচ্ছে খ নাম্বার 610 মিটার। 18 নম্বর, অগ্নিৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে। অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার 1 ও 3। 19 নম্বর, ভূমিক্ষয়ের কারণ? অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার চাষাবাদ। ভূগোল ও পরিবেশ প্রথম পত্র সকল বোর্ড 20 নম্বর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তো উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রথম স্রোতটি হলো। অ্যান্সার হচ্ছে গ নাম্বার বেঙ্গুলু। 21 নম্বর, উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোত দুটোর মধ্যে সাদৃশ্য রয়েছে। গ নাম্বার 1, 2, 3 তিনটাই হবে। 22 নম্বর, সমুদ্রের একবার জোয়ারের কয় ঘন্টা পর পুনরায় জোয়ার সংঘটিত? অ্যান্সার হচ্ছে কিন্তু ঘ নাম্বার 12 ঘন্টা পর। 23 নম্বর, গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে কি হয়? অ্যান্সার হচ্ছে খ নাম্বার 1 ও 3। 24 একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকের বৃষ্টিপাত কোন ধরনের? অ্যান্সার হচ্ছে গহ নাম্বার শৈলোৎক্ষেপ। 25 নাম্বার, উদ্দীপকের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কোনটা? অ্যান্সার হবে গহ নাম্বার 1, 2 ও 3। তো বন্ধুরা, দিয়ে দিলাম ভূগোল ও পরিবেশ আজকে অনুষ্ঠিত প্রথম পত্রের সম্পূর্ণ প্রশ্নের 100% সঠিক সমাধান। এটা সকল বোর্ডের সমাধান। তো যে ভিডিওটা দেখেছো অবশ্যই কার কয়টা হয়েছে আমাকে কমেন্ট করো। আর পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে।